পটলগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে 100 গ্রাম সয়াবিন ফুটন্ত গরম জলে দিয়ে সিদ্ধ করে নেব। একটা কড়া ওভেনে বসে একটু তেল দিয়ে টুকরো করা পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে সিদ্ধ করা সয়াবিনগুলো ভেজে নেব। ভাজা সয়াবিন তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তাতে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দেবো গোটা জিরা হাফ চামচ, টুকরো করা দারুচিনি দুটো, ফাটানো এলাচ আর 4-5টা লবঙ্গ। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে কেটে রাখা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, খুব ভালো করে ভেজে নেব। এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দেবো 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা, 1 চামচ ধনে। খুব ভালো করে পেস্টটা বানিয়ে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেলে সে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো আর আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর পটলগুলো দিয়ে দেবো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে ঢেকে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে অল্প চিনি আর সামান্য গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ সয়াবিন পটল তরকারি। রুটি বা ভাতের সঙ্গে অসাধারণ খেতে হয়। হাতে কম সময় থাকলে কম মশলায় আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন।